आप हिंदू धर्म के नाम पे कलंक हैं आप। हम बोल रहे हैं आप कलंक हैं हिंदू धर्म के नाम पे। मंदिर तोड़वा दीजिएगा। ये कौन सा कौन बोले हैं मंदिर तोड़ने का? आप जानते हैं कुछ? वीडियो तो कर ही रहे हैं, वीडियो तो कर ही रहे हैं। তার গুন্ডা সংখ্যা নিয়ে এসে সমানে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হুমকি চলছে। বিজেপি নেত্রীর বিরুদ্ধে উঠল অভিযোগ, আর সেই অভিযোগই সরাসরি খারিজ করলেন বিজেপি নেত্রী। একদিকে ধমক চমক এমনকি মারমুখী আচরণের অভিযোগ, অন্যদিকে সমস্ত অভিযোগই মিথ্যে বলে দাবি কাকলি ঘোষের। এলাকাবাসীর সঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পালের সরাসরি কথোপকথন, ঘটনাস্থলে পুলিশ, ঘটনাস্থলে প্রাক্তন কাউন্সিলর। আসানসোল পৌরসভার 84 নম্বর ওয়ার্ডের সহযোগীনগর এলাকায় বুধবার তৈরি হয়েছিল এক বিশাল উত্তেজনা। ঘটনাটি বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন, মাঝপথে ছেড়ে কোনো রকম মন্তব্য করবেন না। অভিযোগের সূত্রপাত একটি জমিকে ঘিরে। সহযোগীনগর এলাকায় প্রয়াত চিকিৎসক সুমিত কুমার ঘাটির একটি জমি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জীবিত অবস্থায় সুমিত কুমার ঘাটি তার ডাক্তারি প্যাডে লিখে দিয়েছিলেন যে এলাকার বাসিন্দারা তার জমির উপর পুজো করতে পারবেন। এরপর স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে ওই জায়গায় একটি মন্দির তৈরি করেন। তাদের দাবি, বিগত প্রায় 10 বছরেরও বেশি সেখানেই নিয়মিত পুজো হয়ে আসছে। কিন্তু চিকিৎসক সুমিত কুমার ঘাটের মৃত্যুর পর পরিস্থিতি বদলে গেছে, এমন স্থানীয়দের দাবি। তাদের অভিযোগ, তার ছেলে ওই মন্দিরের নিকট একটি কমিউনিটি হল তৈরি করার কথা ভাবছেন, আর সেই নির্মাণ কাজের জন্য যদি জমিটি ঘিরে দেওয়া হয় তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্গাপুজোর আয়োজন নিয়ে সমস্যায় পড়তে হবে তাদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই জায়গাটি ঘিরে ফেলার দায়িত্ব নাকি বিজেপি নেত্রী কাকলি ঘোষকে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনার সময় ঘটনাস্থলে সেই জমির মালিক প্রয়াত সুমিত কুমার ঘাটির সুপুত্র সেখানে নেই বলে স্থানীয়দের অভিযোগ। জমিটি ঘিরে দেওয়ার পর সেখানে কোনো নির্মাণ কাজ করার পরিকল্পনা রয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এলাকার প্রাক্তন কাউন্সিলর মধুমিতা চ্যাটার্জি। ঘটনাস্থলে ফোন করা হয় আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। সেই দৃশ্যও আপনাদের দেখাবো। স্থানীয়দের বক্তব্য শোনার পর মন্ত্রী জমির কাগজপত্র দেখতে চেয়েছেন, তার সঙ্গে জমির বর্তমান মালিকের সঙ্গেও ফোনে কথা বলবেন, এমনই ছবি আমাদের ক্যামেরায় বন্দী হয়। তবে এই ঘটনার অন্য একটি ছবি সামনে এসেছে বিজেপি নেত্রী কাকলি ঘোষের বক্তব্যে। তার দাবি, সহযোগীনগরের বাসিন্দারাই উল্টে সেখানে পুকুর ভরাট করছেন। শুধু তাই নয়, সেখানে দুর্গাপুজো হয়, তার পাশে থাকা একটি কালী মন্দিরের জায়গা দখল করে কমিউনিটি হল তৈরি করার চেষ্টা চলছে বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় শুধু জমি বা কমিউনিটি হলের অভিযোগ নয়, স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কাকলি ঘোষের বিরুদ্ধে দুর্ব্যবহারের যে অভিযোগ সামনে এসেছে সেটিও খারিজ করে দিয়েছেন বিজেপি নেত্রী। অর্থাৎ একদিকে স্থানীয়দের একের পর এক অভিযোগ, অন্যদিকে সেই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি কাকলি ঘোষের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তাহলে ঠিক কি বলছেন সহযোগীনগরের স্থানীয় বাসিন্দারা? জমিটি নিয়ে তাদের বক্তব্যই বাকি। কিভাবে তৈরি হলো এই বিবাদ? আসুন প্রথমে শুনে নেওয়া যাক স্থানীয় বাসিন্দাদের সেই বিস্ফোরক বক্তব্য। শোনাবো মন্ত্রীর সঙ্গে কথোপকথনের দৃশ্য, দেখাবো ঘটনাস্থলে এসে প্রাক্তন কাউন্সিলর মধুমিতা চ্যাটার্জি কি বললেন। এরপরই সামনে আসবে বিজেপি নেত্রী কাকলি ঘোষের বক্তব্য। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু বিষয়টি বোঝার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতেই হবে। বেশি পূজা হচ্ছে, ঠিক আছে? তো আমাদের একটাই ডিমান্ড ছিল যে এইটুকু জায়গা ছেড়ে দিয়ে যা খুশি করুক, কিন্তু কাকলি আজকে এসে রীতিমতো হুমকি দিচ্ছে যে মন্দির ভেঙে দেবে। এত বছরের হয়ে বলছে মন্দির ভেঙে দেবে। হ্যাঁ, রীতিমতো হুমকি দিয়ে যাচ্ছে। গুন্ডা নিয়ে এসছে জমি দখল করার জন্য। এখানে পুরো কেটে নিয়েছে। হ্যাঁ, পুলিশ এসে ওটা আটকালো, কালকে ফাসলা হবে বলেছে, এখানে এসে আটকালো। পুরো 50 জনকে নিয়ে চলে এসছে, গুন্ডা নিয়ে চলে এসছে যে জমি দখল করবে, মন্দির ভাঙবে। লাস্টেও যাওয়ার সময় বলছে মন্দির ভেঙে দেবে। কি করে এত হিম্মত হয় যে মন্দির? ও কে আছে? আজকে আমরাই ভোট দিয়ে ওকে এনেছি, এই গুন্ডামি করার জন্য এনেছি।
হ্যাঁ, আমরা গুন্ডামি করার জন্য ওকে এনেছি। हाथ छेड़ देते হ্যাঁ, हाथ जोड़े बोलছিলেন जब सर हमको जब बोलने नहीं है बोलबो नहीं किया तो हमको मारने ভোটের সময় হাত জোড়ে বলছিলেন এখন ভোট মারা सर हम लोग को जब इनको बचाने के लिए अपना जेस मिलके मारेगा इनको जब बचाई हमको धक्का धक्की दे दिया वो लोग हम लोग यहाँ आकर के वो ऐसा करेंगे आज जिताने में जितना है हम लोग का ही हाथ है आज वो हम लोग के संग में ऐसा काम कर रही है ऐसा क्यों करेंगे 20 বছর আর এইটুকুই আমরা জায়গা ডিমান্ড করেছি যে পুজোর সময় আমরা নাচ গান করি, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কেউ বলতে পারবে না এখানে কোনো ইললিগাল কাজ হয়। জানে আমরা কবে থেকে আছি হ্যাঁ অবশ্যই অগ্নিমিত্রা দিয়ে আমাকে পাঠালো हम लोग उनको जिताए हैं उनसे मारा धमकी दिए मारते धमकी दिए ये सब चीज लेकिन गलत हुआ दादा मारामारी कर रहा है आके কি করে হলো डोनेट করেছে ঘাটি 100% बीजेपी वार्ड ये डिस्ट्रिक्ट प्रेसिडेंट दादा आप लिस्ट चेक करिए 100% लीडिंग वार्ड है ये बीजेपी का 100% आप चेक करिए 100% लीडिंग वार्ड है দিদি নমস্কার। বলছি দিদি আমরা এই সহযোগীনগর ইসমাইলে থাকি, তো আমাদের এখানে একটা প্লটিং করা হয়েছিল। তো এখানে ডাক্তার ঘাটির প্লট ছিল, উনি ধানবাদের একজন প্রমোটারকে দিয়ে এখানে প্লটিং করেছিলেন আজ থেকে 15-20 বছর আগে। তো আমরা এখানে 300-350 ফ্যামিলি এখানে প্লট করে সব জায়গা বাড়ি কিনে আমরা এখানে বাড়ি করে রয়েছি এখানে। তো এখানে একটা পুকুর ছিল দিদি, পুকুরটা আমরা যখন বাড়ি করেছিলাম তখন ডোবার মতো হয়ে গেছে। তো পুকুরটার অ্যাকচুয়ালি বিএলআরও রেকর্ড হচ্ছে 5 বিঘে উইথ পুকুর পার, ঠিক আছে দিদি? তো প্রমোটার কি করেছিল, পুকুর পাড়ের কিছুটা জায়গা রাস্তা হিসাবে বার করে এবং কিছু জায়গা বাড়ি করে ও কিন্তু পুকুরটা ডাক্তার ঘাঁটি ওনাকে পাওয়ারে দেয়নি, পুকুরটা নিজের নামেই রেখেছিলেন। কিন্তু পুকুরের পার প্রমোটার কিছু কিছু বিক্রি করে বেরিয়ে গেছে। এরপর আমরা 2015-16 সালে জিতেন্দ্র তিওয়ারি যখন মেয়র ছিলেন আমাদের আসানসোল পুরসভার, আমরা ওনার কাছে একটু রিকোয়েস্ট করি পুকুরটাকে রেনোভেট করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো উনি বলেছিলেন যদি ওখানকার মালিক আমাকে এনওসি দেয় তবেই কর্পোরেশন থেকে আমি রেনোভেট করতে পারবো। আমরা বললাম ঠিক আছে। তখন ডাক্তার সুনীত কুমার ঘাঁটি বেঁচে ছিলেন, ওনার কাছে আমরা যাই এবং উনি আমাদেরকে এনওসি দেন যে আমার এখানে পুকুর রেনোভেট করলে কোনো অসুবিধা নেই, এখানে যদি আপনারা পুজোর পারপাসে কোনো মন্দির করেন আমার কোনো অসুবিধা নেই, উনি নিজের প্যাডে লিখে দিয়েছিলেন। সেইটা আমরা কর্পোরেশনে প্রডিউস করি এবং তখন জিতেন্দ্র তিওয়ারি এখানে প্রায় 5-6 লাখ টাকা ব্যয় করে এখানে পুকুরটাকে রেনোভেট করে দিয়েছিলেন এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা এখানে মহল্লার যারা লোক রয়েছি আস্তে আস্তে কিছু চাঁদা জড়ো করে ম্যাডাম আমরা একটা মন্দিরের মতো খাড়া করেছি, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো এইখানেই আমরা বছরের পর বছর পুজো করি, 300-350 ফ্যামিলির লোক বাচ্চা টাচ্চা রয়েছে, সবাই এসে এখানে এটা এনজয় করে। এবার সুনীত কুমার ঘাঁটি গত হয়েছেন 2 বছর হলো, এবার ওনার ছেলে কিছু লোককে এখানে কাকুলি ঘোষ ম্যাডাম এসেছিলেন, উনি 1 নম্বর ওয়ার্ডে থাকি, উনি আজকে কাল থেকেই আসছেন, কালকে এসেছিলেন, কালকে এসে এখানে কাটাকাটি শুরু করলেন না আমরা এই মন্দিরের সামনে জায়গাটা আমরা এখানে দখল করব, এখানে ঘেরা করব, পুকুর বানিয়ে দেবো, অমুক তমুক করতে লাগবে। আমরা দিদি আমরা এখানে পুজো করি, আমরা কি করে পুজোটা করবো? তাহলে মন্দিরটা যদি মন্দিরের পাশ থেকে যদি আপনি এখানে কাটাকাটি শুরু করে দেন, বাউন্ডারি দিয়ে দেন, তাহলে তো আমাদের এখানে পুজোই করা হবে না। তখন উনি বলেন আজকে আমি চলে যাচ্ছি কিন্তু কালকে আমি এটা করবই। আবার আজকে অনেক ছেলে নিয়ে এসেছিলেন, প্রায় 50 থেকে 60 জন ছেলে পিলে, তাদের চেহারা ফেরা যাই হোক ভয় মানে দেখলে ভয় লাগে, এরকম চেহারা পাকা নিয়ে এসে কাটাকাটি শুরু করলেন। তারপর আমরা যখন মহল্লাওয়ালা সব একসাথে বেরোলাম, লেডিসরা বেরোলেন, কিছু লোক যখন প্রোটেস্ট করতে গেল ওই দিক থেকে ছেলেরা এখানে দাঁড়াবি না, এখানে আমরা দখল করবো, এখানে এসছি এবং তোমাকে যা মাস থাকলে যা একটা কথা কাটাকাটি বাদানুবাদ হলো। তারপরে পুলিশে ইনফর্ম করা হয়েছিল সম্ভবত থ্রু দিয়েই, তো রাজুদা বলেছিলেন, তো পুলিশ এসেছিল, পুলিশ এসে কাকুলি ঘোষের ম্যাডামের কথা শুনলেন এবং আমাদেরও কথা শুনলেন। উনি আগামীকাল 7টার সময় থানাতে ডেকেছেন। এই অবধি স্যার ম্যাডাম লাস্ট হয়েছে। না মালিকের ছেলে আসেনি, উনি কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছেন মালিকের ছেলে। আমরা বললাম মালিকের ছেলেকে ডাকুন, ওনার সাথেই তো কথা বলবো। উনি বলছেন আমার মিটিং আছে। হ্যাঁ মালিকের ছেলে, হ্যাঁ 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 আছে আছে। ওকে ম্যাডাম, ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাম সব ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছি ম্যাম। ঠিক ঠিক আছে দিদি। আচ্ছা 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 ঠিক আছে দিদি, ঠিক আছে দিদি। আরে মহিলারা কিছু বলছেন এখানে আপনাকে। হ্যালো ম্যাডাম, নমস্কার ম্যাডাম। আপনার থেকে একটাই আমাদের এক কথা আছে কি আমাদের এখানে মন্দির চাই কিনা।
এটাই আপনার দেখুন ম্যাডাম, আপনিও একটা মতলব কি বাঙালি না, ওরা বলছে কি আমি মন্দিরটা করতে দিব না, এখানে মারধার করতে বড় বড় ছেলেদেরকে নিয়ে আসছে। আমি শুধু আপনাকে এটাই নিবেদন করছি কি আমাদের এটা মন্দির চাই। কেন আমরা 350 ফ্যামিলি হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ মন্দির বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়নি, কিন্তু মন্দিরের পাশ থেকে কেটে নিয়েছে। পাশ দয়া করে যদি আপনাকে একটু আপনাকে বলছি ম্যাডাম, দয়া করে একটু দেখে যাবেন কিভাবে ওরা কেটে এখানে ম্যারেজ হলটা করা হচ্ছে, বুঝলেন? কিন্তু এটা ম্যারেজ হল, হ্যাঁ ম্যারেজ হল, আমার মায়ের মন্দির সামনে ম্যারেজ হল। যদি 30 বছরে যদি আসানসোল বাজারে মন্দিরটা খুলতে পারবে, তাহলে আমাদের এই মন্দিরটা কেন থাকবে না? বন্ধ করবে কেন? কেন মন্দির থাকবে না? আমি বলেছি ওই ছেলে নাম্বারটা পাঠাতে ডাক্তারবাবুর ছেলে, আমি কথা বলছি। ঠিক আছে, आप एक बार आइए दीदी, आप एक बार यहाँ আপনার आइए। সঙ্গে একটাই আমি পা করে বলছি ম্যাডাম, আপনি একবার আমাদের এখানে নিশ্চয়ই আসবেন। ঠিক আছে, আমি কথা বলে দিচ্ছি। আর না, একবার ওই আসবেন। মধুমিতাকে দিন। হ্যাঁ দিদি, মধুমিতা ছিল যে এটা ওনাদের জন্য দিয়ে যাচ্ছে, এরকম একটা কোনো লেখার কথা বললেন, হ্যাঁ যে ভাই কথা বলছিল, হ্যাঁ 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 ওইটাও একটু ছবি তুলে ওনাকে পাঠান। আচ্ছা দিদি, ঠিক 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 আছে দিদি, আমি আপনাকে সব ঠিক আছে দিদি, আমি সব হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাকে। ঠিক 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 আছে দিদি, থ্যাংক ইউ দিদি, রাখছি। ফোন করি এবং ফোন করে এলাকাবাসীর কাছ থেকে উনি সমস্ত কিছু জানতে চাইলেন এবং এই জমিটা যে দানপত্র করা হয়েছে এলাকাবাসীকে, তো সেটা সমস্ত ডিটেলস উনি চাইলেন। তো দেখা যাক আগামী দিনে দিদিভাই এটা নিয়ে ওনাদেরকে আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে কি হবে না হবে সেটা দিদিভাই ডিসাইড করবেন। আমাদের জেলা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের উপর ভরসা আছে। তো দেখা যাক সবাই মিলে ওটা কি ব্যবস্থা করা হয় না হয়, কিন্তু কোনো জায়গা ঘিরতে দেওয়া যাবে না, ইলিগেল ভাবে কোনো কনস্ট্রাকশন করতে দেওয়া যাবে না। মন্দির মন্দিরই থাকবে, ভবিষ্যতেও মন্দির আছে, আগামী দিনে মন্দির ছিল, আছে এবং থাকবে। এবং যাতে আমাদের দিদিভাই এবং জেলা নেতৃত্বের সাথে কথা বলে দেখা যাক এটা বিষয়ে কি করা যায় না যায়, সবটা চিন্তা ভাবনা চলছে। তো এলাকাবাসী সমস্ত কিছুই বললেন দিদিভাইকে, দেখা যাক এবার উনি কি পদক্ষেপ নেন না নেন, এটাই বলার ছিল। যাদের বিরুদ্ধে এলাকার অভিযোগ করা কারা ছিল? ওনারা তো বলছিলেন কে এসেছিলেন এখানে ঘিরতে, এখানে কে তো কি নাম, কাকুলি ঘোষ। আচ্ছা আচ্ছা, যাই হোক ওনারা বলছেন কাকুলি ঘোষ এখানে এসেছিলেন, আর, কিছু ছেলে মেয়ে নিয়ে এসেছিলেন, অনেক লোক ছেলে নিয়ে এসেছিলেন। আচ্ছা ওই স্পটে তো আমি ছিলাম না, এলাকাবাসী ছিল, তো এলাকাবাসী বললেন ব্যাপারটা, এবার দেখা যাক আগামী দিনে কি হয়। আমি হচ্ছি আসানসোল জেলার ভাইস প্রেসিডেন্ট মধুমিতা চ্যাটার্জি, 84 এক্স কাউন্সিলর। কি হয়েছিল ওখানে? অ্যাকচুয়ালি ঘাটিবাবুর যে ছেলে, তো উনি আমাকে প্রায় 1 মাস আগেই জানিয়েছিলেন যে আমার এখানে একটা জমি আছে সহযোগী নগরে, আমার বাবা ওটা কিনেছিলেন। তো উনি যখন বেঁচে ছিলেন ডাক্তারবাবু, তখন ওই জমিটা ওখানকার যে মানুষ তারা যখন আবেদন করেছিল একটা, যে আমাদেরকে একটুখানি জমি দেওয়ার জন্য মন্দির করব, তো উনি স্বেচ্ছায় উনি একটা জমি বলেছেন ঠিক আছে আপনারা বেদি করবেন, কিন্তু উনি কোনো শতক বা কোনো ওখানে দাগ নাম্বার হিসাবে এরকম কোনো কিছু দেননি। উনি ওনাদেরকে বলেছেন আপনারা বানাবেন। এখন ওখানকার যে মানুষ তারা কি করেছেন, বেদি তো বানিয়েছেনই দুর্গা মন্দিরের জন্য, আর ওখানে একটি মা কালীরও মন্দির আছে, মহাদেবেরও মন্দির আছে। তারপরে ওনারা চাইছেন যে মন্দিরের পাড় থেকে পুকুরটা ইনট্যাক্ট থাকা অবস্থায়, যেটা পুকুর বাস্তু আছে সেই জায়গাটা ওনারা পুরোটা শেড বানাবেন এবং ওনারা ম্যারেজ হল বা কমিউনিটি হল বানাবে। তো ঘাটিবাবু বলছেন আমার বাবা তো মন্দিরের জন্য বলেছিলেন, তাও সেখানে কোনো শতক লেখা নেই, দাগ নাম্বার কোনো কিছু নেই, একটা লিখিত করে দিয়েছেন, দানপত্র করেননি, রেজিস্ট্রেশন করেননি। প্লিজ, যখন তৃণমূলের সময় ছিল দেবাশিস বাবু যে কাউন্সিলর, উনি লোকজন নিয়ে এসে উনি অনেকবার গেছিলেন কথা বলার জন্য, বসার জন্য, কিন্তু দেবাশিস বাবু লোকজন নিয়ে এসে ওনার সঙ্গে চরম হেনস্থা করে ওনাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন। যেহেতু এখন যে সরকার আছেন সেই সরকার পুকুর এবং মন্দির এই সবে বিশ্বাসী রাখেন, পুকুর ভরাটি করা যাবে না এবং মন্দিরও এরকম ভাবেই থাকবে ইনট্যাক্ট যেমন ছিল। ওদের বক্তব্য আছে কি আপনি গেছিলেন ওখানে, কি ওরা এখানে ম্যারেজ হল হবে,
আপনি এই কথাটা ওখানে বলছেন। ওনারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ওনাদের সঙ্গে ৩ দিন বসা হয়েছে। ওনাদের একটাই বক্তব্য, ওনারা কোনো কাগজ দেখাতে পারছেন না। আর ওনারা বলছেন আমরা ওখানে ম্যারেজ হল বানাবো, আমরা কমিউনিটি হল বানাবো। আর ডাক্তারবাবুর ছেলে সুমিত ঘাটি বলছেন যে না, আমার বাবা আপনাদেরকে দিয়েছে মন্দির করার জন্য। তো যদি সেরকম কোনো পেপার ওনারা দেখাতে পারতেন তাহলে তো আমাদেরকে যেতেই হতো না। ওরা বলছে লিখিত দেয়নি, শুধু লিখিত দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি, কোনো ভাড়বেলি কথা হয়েছে। হ্যাঁ। উনি গিয়ে নারকেল ফাটিয়ে ওই মন্দিরের উদ্বোধনও করেছেন, কিন্তু না দানপত্র আছে না পেপার আছে। এখন ওনার ছেলে ওনার জমি তো উনি ফেরত চাইতেই পারেন, এতদিন উনি ফেরত পাচ্ছিলেন না। উনি এখন আমাদের শরণাপন্ন হয়েছে, আর আমরা এরকম ধরনের কোনো মন্তব্য করিনি। ওদেরকে থ্রেটিং দিচ্ছেন আপনারা মারধর করে দেন। আর একটা কথা বলি, আমরা এই নিয়ে ৩ দিন বসেছি, রজতবাবু থেকে শুরু করে কি সিং আছেন, হ্যাঁ সিং বাবুর সাথে কথা বলেছি। গতকালও আমরা গেছিলাম ভদ্রভাবে কথা বলার জন্য। আজকে আমরা গিয়ে কিন্তু প্রায় ২ ঘন্টা, আমাদের মণ্ডল সভাপতি ছিলেন, আমরা সবার উপস্থিতিতে ওখানে বসেছিলাম। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন, ওখানকার মহিলারা যাচ্ছে তাই ভাবে নোংরা ভাষায় কথাবার্তা। আর যে সিংবাবু ওরা আছেন ওরা তো ধস্তাধস্তি, সুনীল যে টোটো চালায় উনি ধস্তাধস্তি করছিলেন। আমি তো এরকম ধরনের ভাষা বা এরকম ধরনের কোনো মানসিকতা আমি আমার জায়গা থেকে বলিনি। আর যেটা ঘাটিবাবুর ছেলে এসছেন সুমিতবাবু, আমি ওনার সম্মানের সঙ্গে আমরা ওখানে কাজ করতে গেছিলাম। ওনাদের বক্তব্য, ওনাদের সঙ্গে সহযোগিতা করে যাতে কাজটা ঠিকভাবে হয় সেটাই আমরা করতে গেছিলাম। ওনারা বলছিলেন মালিক পক্ষ আসছে না। মালিক পক্ষের সাথে কথা, ওনারা এমনও মিথ্যা কথা বলেছেন আজকে যে আমরা জিতেন্দ্র তিওয়ারির সাথে কথা বলেছি, আমাদের যে পাণ্ডবেশ্বরের বিধায়ক মাননীয় জিতেন্দ্রবাবুর সাথে। কিন্তু আমি যখন মাননীয় সম্মানিত বিধায়ককে ফোন করলাম, উনি বললেন না আমাকে কেউ ফোন করেনি। অথচ ওনারা আমাকে মিথ্যে কথা বললেন যে উনি বলেছেন কাজটা আটকে দেওয়ার জন্য। আর আমি সুমিত ঘাটির সাথে কথা বলিয়ে দিলাম ফোনে। সুমিত ঘাটি বললেন হ্যাঁ আমি কাকুলিদিকে আমি আবেদন করেছি, ওনাকে বলেছি আপনি ব্যাপারটা আমাদের একটু মিটিয়ে দিন। কিন্তু ওনারা মানতে নারাজ। ওনারা বলছেন আপনি লিগ্যাল হেয়ার কি দিয়েছেন, ওনার নামে লিগ্যাল পাওয়ার দিয়েছেন, এটা ওনারা বলছেন। তাহলে এবার আপনারাই বিচার করুন। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি, ওনারা যে কথাগুলো বলছেন, যে মানসিকতা রাখছেন, পুরো জমিটা পুকুর বাস্তু লেখা আছে দলিলে মিউটেশনে, সেটাকে ওনারা পুরো আনলিগাল বলছেন। তাহলে ওনারা নিজেরা বলছেন আমরা এখানে কমিউনিটি হল বানাবো, আমরা সম্পূর্ণটাকে মানবো না। এটা কখনো হয়? আপনি বলুন। আপনার জমিটায় আপনি বেদি করবেন, মন্দির করবেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, উনি দিয়েছেন করতে, সেটাকে আমার মনে হয় উচিত যে পুকুরটাকে ইনট্যাক্ট রেখে, মন্দিরকে ইনট্যাক্ট রেখে যে জমিটুকু আছে সেটা ওনাকে ফেরত দেওয়া হোক। আমি কাকলি ঘোষ, আসানসোল জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা।